আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাইফ হোসেন খান মার্ক। আজকে একটি নতুন টপিক নিয়ে আলোচনায় এসেছি এবং এই টপিকটি বেশ হট টপিক বর্তমান সময়ের জন্য। সেটি হচ্ছে মিজলস বা হাম। ইতিমধ্যে যারা সোশ্যাল মিডিয়ায় খোঁজখবর রাখেন আপনারা খুব ভালোভাবে অবগত আছেন যে মিজলস বা হাম আমাদের দেশে এখন একটি আতঙ্কের নাম এবং অনেক মানুষ বিশেষ করে অনেক শিশুরা আক্রান্ত হচ্ছে। অনেক ক্ষেত্রে জটিলতা হয়ে বেশ গুরুতর সমস্যা এমনকি মৃত্যুর কথাও আমরা কিন্তু শুনতে পেয়েছি। তো কয়েকটি বিষয় জানা দরকার। প্রথমত মিজলস বা হাম এটি একটি ভাইরাসজনিত রোগ এবং এটি বেশ ছোঁয়াচে রোগ। মিজলসে আক্রান্ত কোনো ব্যক্তির সংস্পর্শে আসলে তার থেকে বাতাসের মাধ্যমে বা হাঁচি-কাশির মাধ্যমে কিন্তু মিজলস বা হামটি ছড়াতে পারে। তো কয়েকটি লক্ষণ আপনাকে মাথায় রাখতে হবে যে যদি জ্বর আসে এবং এর সাথে একটি ঠান্ডা কাশির একটা ভাব যেমন নাক দিয়ে পানি পড়া, ঠান্ডা কাশি, হাঁচি এরকম যদি থাকে, কনজাংটিভাইটিস একটি আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ। চোখ দিয়ে আপনার পানি পড়ছে, চোখ লাল হচ্ছে বা চোখ জ্বালা-পোড়া করছে, চোখ চুলকাচ্ছে, এরকম যদি হয়, অনেক সময় দেখা যায় যে মুখের ভিতরে সাদা, সাদা স্পট দেখা যেতে পারে এবং শরীরে র‍্যাশ ডেভেলপ করে। ১ম এ মুখে লাল, লাল ফুসকুড়ির মতো দেখা যায়, পরবর্তীতে সারা শরীরে এই র‍্যাশ বা ফুসকুড়িটি কিন্তু ছড়িয়ে পড়ে। আর মিজলস যে সবার ক্ষেত্রে হবে তা কিন্তু নয়। যার মিজলসের ভ্যাকসিন দেওয়া আছে বা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো তাদের ক্ষেত্রে এটা হওয়ার সম্ভাবনা কম। তবে যাদের ভ্যাকসিন দেওয়া নেই, অনেক সময় অনেক শিশুদের যাদের ভ্যাকসিনের কভারেজটি পাওয়া নেই বা অনেকের যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলকভাবে কম, সেক্ষেত্রে অনেক বয়স্ক মানুষেরও কিন্তু মিজলস হতে পারে। সেরকম ক্ষেত্রে কিন্তু মিজলস হতে পারে। তো যেটি করতে হবে যে কাউকে যদি এরকম দেখা যায় যে মিজলসের লক্ষণ দেখা যাচ্ছে, প্রথমত সাথে, সাথে একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং মিজলসে আক্রান্ত ব্যক্তিকে অবশ্যই আইসোলেশনে রাখতে হবে। যেহেতু এই মিজলসের আক্রান্ত ব্যক্তি থেকে আরো অনেক মানুষের মিজলসটি ছড়াতে পারে। তো তাকে আলাদা করে রাখতে হবে যাতে অন্য মানুষের সংস্পর্শে না আসে। তো আশা করি যে এই মেসেজগুলো আপনাদের কাজে দিবে। ধন্যবাদ মনোযোগ দিয়ে শোনার জন্য। আসসালামু আলাইকুম।